শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে ধসে গেছে 200 মিটার এলাকা। এতে হুমকিতে পুরো বাঁধ। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, মাঝিরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে জানাবেন কি পরিমাণ ঘরবাড়ি এই ভাঙনের হুমকিতে রয়েছে? আবির, গতকাল ঈদের দিনেই কিন্তু এই ভাঙনের দেখা দিয়েছে। দুপুর 12টার পর থেকেই এই তীররক্ষা বাঁধের প্রায় 200 মিটার এলাকায় কিন্তু এই ভাঙন দেখা দিয়েছে এবং এর ফলে কিন্তু স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এই গতকালকে ভাঙন দেখা দেয়, কিন্তু এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় কোনো প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে এমনটা কিন্তু আমরা এখনো দেখছি না। তবে আমি একটু জানিয়ে রাখি যে এই বাঁধটি 2012-13 সালের দিকে এই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ হিসেবে বিবিএ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নির্মাণ করেছিল এবং এরপর থেকে প্রায় 13 বছর চলে গেছে এই বাঁধটি নির্মাণের, এবং বাঁধটির নিচের যেই মাটি সরে গেছে এবং এই মাটি সরে যাওয়ায় বাঁধটি ঝুঁকিপূর্ণ, এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। তারা বলছে যে বিবিএ এবং পানি উন্নয়ন বোর্ড উভয়ই এটি সমীক্ষা করেছেন এবং মাটি সরে যাওয়ায় পুরো বাঁধটি ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে যে 200 মিটার এলাকা ধসে গেছে, এর মধ্যে নভেম্বরে যে 100 মিটার এলাকা ধসে গেছিল সেখানে কিন্তু একটি প্রকল্প দিয়ে সেখানে জিও ব্যাগ এবং সিসি ব্লক ফেলে সেটা রক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু গতকাল যেই ঈদের দিনে এই দুইটি অংশে অন্তত যেই ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙনে কিন্তু স্থানীয়রা দিশেহারা, তারা কিন্তু আতঙ্কিত। তাদের যেই আলমখার কান্দি এবং মাতবর কান্দি, এই দুই কান্দির মানুষ কিন্তু নদী তীরবর্তীর যে তাদের বসত ভিট আছে সেগুলো সরিয়ে নিচ্ছে এবং তারা এই বাঁধটি দ্রুত সময়ের মধ্যে নির্মাণের দাবি জানিয়েছেন। আবির, মূলত পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে এবং স্রোত কিন্তু তীব্র স্রোত, যার কারণেই এই তীরবর্তী এলাকায় এই হানা দিচ্ছে নদী এবং এই বাঁধটি কিছুটা দুর্বল, এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের একটি সমীক্ষায় জানিয়েছেন। তো ধীরে ধীরে বাঁধের অংশগুলো আমরা লক্ষ্য করছি যে ভাঙছে এবং মানুষ আতঙ্কিত হচ্ছে এবং মানুষ কিন্তু তাদের ঘর বাড়ি সরিয়ে নিচ্ছে। তাদের যে ঈদের একটি আনন্দ, সেই আনন্দও কিন্তু এই এলাকায় দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা দেখছি যে এই বাঁধের একটি অংশে কিন্তু সাত্তার মাতবর এবং মঙ্গল মাঝি নামে একটি বাজার রয়েছে, যেখানে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই ব্যবসায়ীরাও কিন্তু আতঙ্কিত। তারা বলছেন যে এই অঞ্চলটি রক্ষার জন্য এই বাঁধটি একটি স্থায়ী বাঁধ দেওয়া প্রয়োজন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলেছেন যে আসলে এই বাঁধটি নির্মাণের জন্য তারা একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছেন মন্ত্রণালয়ে এবং সেই প্রকল্পটি অনুমোদন পেলেই এই বাঁধটি স্থায়ীভাবে বা মজবুতিকরণ করা হবে। তো এই ছিল আমার কাছে আবির।